মেশিনের দ্বারাই সেটাকে সার্চ করে রিসার্চ করে একটা হিসেব সামনে আনে যে হবে। আমরা অপেক্ষায় থাকি। আবার উল্টো হয়। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমরা বলি বড়দা, আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আশ্চর্য হবেন, ছাত্র জীবনে যখন আমি দেওবন্দ মাদ্রাসায় পড়তাম, সেই সময় আমার সঙ্গে একজন আমেরিকার ছাত্র, তার নাম হলো ওয়ালিউল্লাহ, খুব ব্রিলিয়ান্ট। আমরা নিজেরা জোশে পড়ে তখন বলতাম যে আমেরিকা ধ্বংস হবে। তা আমাকে ওয়ালিউল্লাহ বলছে, হ্যাভ ইউ সিন আমেরিকা এভার ইন ইউর লাইফ? আমেরিকা দেখেছো তুমি? হ্যাঁ। বলি কোথায় দেখবো? যাইনি কোনো সময়। বলছে আমার জন্ম ওখানে, আমি বড় হয়েছি ওখানে। আমেরিকার ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, আন্দাজে বলছো কেন? তার মানে তুমি কি বলতে যাচ্ছ? ওখানকার হিসেব যদি তুমি জানো তো তোমার ব্রেন কাজ করবে না। বলে প্রথম একটা জিনিস তোমাকে বলছি, যে আমেরিকার যে শিপ আছে, শিপ জাহাজ, পানি জাহাজ, যেগুলো যুদ্ধের জন্য ব্যবহার হয়, কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মাছ দিয়ে ওগুলোকে হেফাজত করা হয়। ওর মধ্যে যদি কোনো শত্রুর কিছু পায়, মাছ গিয়ে তার উপরে আক্রমণ করে শেষ করে দেয়। মাছ, এইরকম মাছ ওরা পুষে রেখেছে। আমরা মুসলমানরা কি বলি? আরে যত মাছ দাও আর যাই দাও, একজন তো কেউ আছেন, তার নাম জোরে বলেন কে? একবার জোরে বলেন। আমেরিকা এত সেফটি দেশ, বর্তমানে আমেরিকা জ্বলছে। ক্যালিফোর্নিয়া পুরো রাজ্যের মধ্যে, যেটা আমেরিকার মূল মন্ত্র যাকে বলা হয়, মূল জায়গা, যেখানে হলিউড আছে, যেখানে পুরো বিশ্বের থেকে বিশ্বের মধ্যে যত নাঙ্গা খারাপ ফিল্ম যেখানে তৈরি করা হয়, হলিউড বলা হয়, সেই জায়গা জ্বলে ছারখার। বর্তমান আজকেকার হিসেব বলছি, 24 জন মারা পড়েছে সরকারি হিসেবে, 16 জন গায়েব। আর টাকার হিসেবটা শোনেন, কত টাকা খরচ হয়েছে, ক্ষতি হয়েছে? $1.50 $150 কোটি ডলার, $150 কোটি ডলার। ভারতীয় হিসেবে, ভারতীয় টাকার একটু কত জিরো লাগবে হিসেব করেন। 15 লাখ কোটি টাকা, 15 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত। আর 15 লক্ষ কোটি, যে বর্তমানে যেখানে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের জিডিপি যেটা, ওদের পুরো বাজেট যেটা, ততটা। কল্পনা করতে পারছেন? বিশ্বের সামনে তারা মনে করেছিল আমরা হনু, আমরা খুশি নই। পৃথিবীর কোন মানুষের ক্ষতি হলে মুসলমান খুশি হতে পারে না, দুঃখ হয়। কিন্তু ওখানে বসে কেউ কেউ ফতোয়া দিয়েছিল, ফিলিস্তিনিদের যখন তারা জ্বলছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে, বম্বিং হচ্ছে, ওরা তালি মারছে, বলছে এদের মরা উচিত, দুনিয়াতে এদের স্থান নেই। কচি কচি বাচ্চা, মা বোন, তার থেকে শুরু করে বুজুর্গ, আলেম, ওলামা, বিশ্বের ইতিহাসে এত বেশি বোমবারি, বম কোন জায়গায় মারা হয়নি যতটা আজ পর্যন্ত ফিলিস্তিনের উপরে মারা হয়েছে। পুরো বিশ্ব চুপ, হোল ওয়ার্ল্ড আর ইন সাইলেন্ট মুড, দে আর আনএবল টু অ্যানসার অ্যাবাউট এনিথিং। সব চুপ, কেউ কোনো কথা বলে না। আল্লাহ দেখাচ্ছেন আজকেকার, এখনকার রিপোর্ট বলছি, সার্বিক চেষ্টা সহ এখনো পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আল্লাহ বলে কেউ আছে, আল্লাহ দেখাচ্ছেন। তোমরা মনে করছিলে আমরা অজেয়, আমাদেরকে কেউ হারাতে পারবে না, বিশ্বের কোনো ক্ষমতা নেই। কেন? ভৌগোলিক দিক থেকে আমেরিকা এমন একটা জায়গা, তার অবস্থান, অন্য জায়গা থেকে ওখানে আক্রমণ করবে খুব কষ্টের ব্যাপার। তারা পুরো বিশ্বের দাদাগিরি করে। কিন্তু আল্লাহ বলে কেউ আছেন। কচি বাচ্চাদের আহ, মা বোনেদের আহ, পুরো বিশ্বের যা যা পরিস্থিতি ঘটিয়েছে, ইসরায়েলের কোনো ক্ষমতাই ছিল না যদি আমেরিকা পিছন থেকে সাপোর্ট না করত।
আমি আবার ফিরিয়ে যাচ্ছি, কথাটা হঠাৎ এসে গেছে তাই বলছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের সঠিক ইলম আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, পানি কবে হবে সঠিক আল্লাহ জানেন, কেউ বলতে পারবে না। কোরআন বলছে কেউ বলতে পারবে না। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে অমুক দিনে হবে, গ্যারান্টি নেই, হওয়ার সম্ভাবনা। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, কি আছে। সংগ্রামপুরে আমার সম্পর্কিত একজন আছে, ডক্টরের রিপোর্ট হলো যে পরিপূর্ণ বাচ্চা, একদম ঠিক বাচ্চা হবে। বাচ্চা হওয়ার জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে, কয়েক বছর আগের কথা বলছি। যখন অ্যাডমিট করানো হয়েছে তারপরে দেখা যাচ্ছে বাচ্চা দূরের কথা, শুধু রক্ত। এর আগে যত ফটো ছিল বাচ্চার ফটো ছিল, কিন্তু তারপরে ডাক্তারদের মাথায় হাত, এ কি, আমরা এতদিন পরীক্ষা নিরীক্ষা করলাম, সোনোগ্রাফি করলাম, ফটো তুললাম, বাচ্চা গেল কোথায়? মানুষ কিছু চিন্তা করে, আল্লাহ অন্য চিন্তা করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, রক্ত আছে না বাচ্চা আছে, বাচ্চা ছেলে আছে না মেয়ে আছে, এর এক্স্যাক্টলি নলেজ, সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া কারোর কাছে নেই। 3 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে তুমি কি কামাবে, কি কামাই করবে, কি আর্নিং করবে, তোমার পকেটে ক পয়সা আসবে, এটা সঠিক তুমি জানো না। আমি আপনি মনে করছি এত কামাই করব, কালকে ওই জায়গায় দোকান লাগাবো, আমার ওই কাজটা হবে, আমার দোকান এই চলবে ওই চলবে, সারাদিন বসে বসে মাছি মারছে। সারাদিন দোকান কোথায় আছে, মগরাহাট বাজারে, কোথায় আছে আপনার কলস বাজারে, কোথায় আছে ধামুয়াতে, যে কোনো জায়গায় দোকান খুলে, কাপড়ের দোকান খুলে বসে আছে, অপেক্ষায় আছে গ্রাহক আসবে, আজকে বেচা কেনা হবে। সন্ধ্যা হয়ে এসেছে, মুড অফ, সারাদিন একটা গ্রাহক নেই। হ্যাঁ গো, মন টন খারাপ, বাড়িতে যাবে 8টার সময়, সকাল সকাল দোকান বন্ধ করছে 7টার সময়, যে আজকের একদম মুড অফ, যা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই, ভালো লাগছে না। ঠিক সেই সময় আপনি ঝাঁপ টানছেন, একজন এসে বলছে, ও ভাই একটু দাঁড়াও না, মাথা তো এমনি গরম হয়ে আছে, কি হয়েছে বলো তো? বলে একটু কিছু নেবো গো। যা, কি নেবে, আর হয়তো হাত রুমাল টুমাল কিছু নেবে, তুলেছে, উপরে নিয়ে গেছে। এবার একদিক থেকে অর্ডার করছে, ওই শাড়ি আছে, এমন আছে, এমন আছে, একদিক থেকে কয়েক হাজার। বলছে, ও ভাই কি? বলে, জানো হঠাৎ বিয়ে ঠিক হয়েছে আমার মেয়ের, ওই জন্য। বলি, আর কোথায় যাব, কাছাকাছি, এখান তোমার কাছে এসেছে। চিন্তা হচ্ছিল এমন কিচ্ছু হবে না। যখন সে মায়ুস হলো, নিরাশ হলো, আল্লাহ ব্যবস্থা করছেন তখন তার জন্য। আপনি কালকে কি কামাবেন এটা আপনি জানেন না, আল্লাহ লিখে রেখেছেন। दो चीज आदमी रा कशद जोर जोर, एके आबो दाना दिगर खाके गोर। দুটো জিনিস মানুষকে টেনে টেনে নিয়ে আসে, একটা হলো তার দানা পানি, আর একটা হলো কবরের মাটি। কবরের মাটির আগে দানা পানি আগে দৌড়য়, মৃত্যু আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার দানা পানি পুরো না হচ্ছে। তাহলে 4 নম্বর এটা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর, কোথায় আপনার মৃত্যু হবে আপনি জানেন না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন বড় খলিফা ছিলেন, শাহ ওসিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইলাহাবাদী, খুব বড় আল্লাহর ওলি। হজ করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, হযরত মাওলানা কারি মোহাম্মদ তাইয়িব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বুকে বুক লাগাচ্ছেন, সিনায় সিনা লাগাচ্ছেন, মুআনাকা বলে আরবিতে। বোম্বাইতে দেখা হচ্ছে, কারি সাহেব বলছেন, আপনার সিনার মধ্যে আগুন জ্বলছে, আল্লাহর প্রেমের আগুন। শাহ ওসিউল্লাহ সাহেব ইশারা করছেন, বলবেন না, চুপ করুন। এবারে শুনেন কি হয়েছে।
পানি জাহাজ ছেড়ে গেল, অনেক আগেকার ঘটনা, তখন পানি জাহাজে মানুষ যেত হজ করতে। পানি জাহাজ ছেড়ে গেল, ওদিকে আরব সরকারের খবর হয়ে গেছে হিন্দুস্তান থেকে এত বড় আল্লাহর ওলি আসছেন, রাস্তায় শরীর খারাপ, হজে যাওয়ার আগে সমুদ্রের মধ্যখানে জাহাজে ইন্তেকাল হলো। ওদিক থেকে সৌদি গভর্নমেন্ট জাহাজ পাঠাচ্ছে, আর এদিক থেকে জাহাজ যাচ্ছে, কিন্তু কোনো কিছু হলো না। মধ্যখানে জাহাজওয়ালারা ওনার বুকে পাথর দিয়ে সমুদ্রের মধ্যে তানাকে দাফন করে দিল, পানি তানার কবর হলো। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পিছিয়ে যাচ্ছি, আবার কি বলছিলাম, স্বপ্ন। যারা শুরু